আজকের ক্লাসের আমাদের আলোচনার বিষয় ইংলিশ আইডিসি সাজেশন 2025 ইংলিশের। যাদের ইংলিশের আইডিসি রয়েছে এবছরের জন্য 50 মার্কসের তোমাদের আইডিসি পরীক্ষা হবে এবং আমি গ্যারান্টি দিচ্ছি 100% কমন পাবে। শুধুমাত্র আমি কোয়েশ্চেন দেব না, আমি তো কোয়েশ্চেন ভীষণই ট্রিকি ওয়েতে দেব। জাস্ট 6টা টপিক তোমাদের আছে সিলেবাসের মধ্যে, আমি এক্ষুনি দেখাচ্ছি। এই 6টা টপিক থেকে 6টা মাত্র কোয়েশ্চেন আমি করতে দেব। তার মধ্যে যদি না পারা যায় 5টা কোয়েশ্চেন করলেও সবকটা কমন পাবে, ঠিক আছে? এবং কোয়েশ্চেনগুলো এমনভাবে করা থাকবে যে এই কোয়েশ্চেনের একটা পিডিএফ আমি তোমাদের দেব। পিডিএফটা খুব অল্প মূল্যের বিনিময়ে পারচেস করতে হবে। উপরে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আমি খুব অল্প মূল্যের বিনিময়ে খুব সহজ ভাষায় লেখা কোয়েশ্চেনের আনসারগুলো রয়েছে, যাতে একবার দুবার, কারণ আইডিসি পেপার খুব একটা মন দিয়ে কেউই করবে না বা খুব একটা টাইম স্পেন্ড করে করতে পারবে না, কারণ মেন পেপারগুলো পড়তে হবে। সেই জন্য এটা খুব সহজ করে দেব। যদি কারোর প্রয়োজন হয় যে আমি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, এত বুঝতে পারছি না, আমি তাকে, যদি আমাকে হোয়াটসঅ্যাপে বলে, আমি তাকে বেঙ্গলি ভার্সানও দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে বোঝা গেল। আমি এবার একটু সিলেবাসটা আলোচনা করে নিচ্ছি। আইডিসি ইন্টারডিসিপ্লিনারি কোর্স, এখানে কি রয়েছে দেখো। পোয়েট্রি সেকশনে 4টে পোয়েট্রি রয়েছে। ফার্স্ট হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 83, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের স্ট্রেঞ্জ ফেট অফ প্যাশন, তারপর পিবি শেলির টু আ স্কাইলার, আর হচ্ছে জন কিটসের টু অটম। এই 4টে পোয়েম থেকে আমাদের কোয়েশ্চেন আসবে। কোয়েশ্চেন প্যাটার্নটা একটু পরেই বলছি। তারপর হচ্ছে শর্ট স্টোরির মধ্যে একটা রয়েছে অ্যারাবি, যেটা অনার্সেও সেকেন্ড সেমিস্টারে ছিল, এবং এটা হচ্ছে ক্যাথরিন ম্যানসফিল্ডের ফ্লাই থেকে আরেকটা কোয়েশ্চেন, মানে দুটো শর্ট স্টোরি রয়েছে। কোয়েশ্চেন প্যাটার্নটা একটু দেখে নাও। কোয়েশ্চেন প্যাটার্ন কিভাবে আসছে সেটা হচ্ছে মার্কস ডিভিশনে দেখো 2 কোয়েশ্চেন অফ 15 মার্ক। 15 মার্কসের দুটো কোয়েশ্চেন, ইচ অফ 3, মানে 3টে কোয়েশ্চেন তোমার দেওয়া থাকবে। তার মধ্যে 15 মার্কসের দুটো কোয়েশ্চেন তোমাকে লিখতে হবে, 600 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। আমি একদম পারফেক্টলি শর্ট করে 600 ওয়ার্ডের মধ্যেই কিন্তু পিডিএফটাতে আনসার লিখে দেবো। আর হচ্ছে গিয়ে মানে এখানে 3টে কোয়েশ্চেন থাকবে, তার মধ্যে দুটো লিখতে হবে 15 মার্কস করে। আর এখানে মানে শর্ট কোয়েশ্চেন, যেটা শর্ট স্টোরি থেকে যেটা থাকবে, সেটা হচ্ছে 10 মার্কসের কোয়েশ্চেন রয়েছে, 400 ওয়ার্ডের মধ্যে এটা লিখতে হবে। এখান থেকে কিন্তু 10 নম্বরের কোয়েশ্চেন, শর্ট স্টোরি থেকে দুটো কোয়েশ্চেন লিখতে হবে। এখানেও 3টে অপশান থাকবে, ঠিক আছে? শর্ট স্টোরি থেকে রাদার একটু ইজি, আর পোয়েট্রি পোর্শন থেকে একটু কিন্তু কঠিন। তাও আমি একই কোয়েশ্চেনের, মানে একটাই কোয়েশ্চেনের আনসার দেবো। দেখে নাও, আইডিসি সাজেশন 2025 ইংলিশের প্রথমেই জেমস জয়েসেস অ্যারাবি। প্রথমে আমরা শর্ট স্টোরি মানে 10 মার্কসের দুটো কোয়েশ্চেন একটু আলোচনা করে নিই। 1 নম্বর কোয়েশ্চেন, how does James Joyce short story Arabi reflect the theme of youth, love and disillusionment? কিভাবে মানে এখানে আরবি গল্পে আমরা একটা বয় হিরোকে দেখব, ডিসইলিউশনমেন্ট, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল, কিভাবে ফেক লাভ বা ভালোবাসা সেটা আইডিয়াল লাভ খুঁজছিল, সেটার ক্ষেত্রে কিভাবে ডিসইলিউশনমেন্ট হয়েছে। পুরো গল্পটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, অনার্সে এটা খুব ডিটেলসে পড়ানো হয়, বাট তোমাদের অল্প কিছুটা জানলেই চলবে। এবং এই কোয়েশ্চেনটা একটা কোয়েশ্চেনই যদি করে নাও, তারপরে হচ্ছে অর এনি আদার কোয়েশ্চেন, যাই কোয়েশ্চেন আসুক না কেন, আরবি থেকে এই আনসারটাই তুমি লিখে দিয়ে আসলে হবে। এবং আরবি থেকে একটু ছোট, 400 ওয়ার্ডের মধ্যে আমাদের লিখতে হবে। মোটামুটি এই লেন্থে যদি আমরা লিখি তাহলে কিন্তু একদম পারফেক্টলি হবে, কোনো প্রবলেম থাকবে না। তাহলে আরবি থেকে একটা কোয়েশ্চেন, ক্যাথরিন ম্যানসফিল্ডের ফ্লাই নেক্সট তোমাদের টপিক। সেখান থেকে হাউ ডাজ ক্যাথরিন ম্যানসফিল্ড শর্ট স্টোরি দ্য ফ্লাই এক্সপ্লোর দ্য থিম অফ গ্রিপ, লস অ্যান্ড দ্য হার্সনেস অফ লাইফ। ক্যাথরিন ম্যানসফিল্ডের ফ্লাই, বস যে একটা ফ্লাইয়ের মাধ্যমে কিভাবে তার জীবনের ট্র্যাজেডিটা দেখতে পেল, এই গল্পের মাধ্যমে আমরা দেখতে পাই। সে আর গ্রিপ, লস এবং হার্সনেস অফ লাইফ যেটা রয়েছে, সেটা কিন্তু এই ফ্লাইয়ের মাধ্যমে। অর এনি আদার কোয়েশ্চেন, যাই কোয়েশ্চেন আসুক না কেন, এই কোয়েশ্চেনের এই আনসারটা লিখে দিলেই কিন্তু তোমার হয়ে যাবে। জাস্ট এই দুটো আনসার যদি তুমি করে নিতে পারো, একদম পুরোপুরি কমপ্লিট। মানে 3টে কোয়েশ্চেনের মধ্যে তুমি দুটো কোয়েশ্চেন লিখতে পারবেই, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে?
তাহলে যাদের কোয়েশ্চেনের নোটসের জন্য প্রবলেম রয়েছে, কারণ আইডিসি পেপার খুব ডিটেলসে কেউই করছো না, সুতরাং যাদের এখনো নোটস নেই অবশ্যই আমার সঙ্গে একবার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও। খুব অল্প মূল্যের বিনিময় আমি তোমাদের পুরো আইডিসি পেপারের নোটস, কোয়েশ্চেনের আনসার একদম প্রোভাইড করে দেবো, এবং খুব সহজ ভাষায়, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যে সহজ ভাষা তোমার একবার দুবার পড়লেই আর কি মেমোরাইজ মুখস্থ হয়ে যাবে। তারপর আমরা পোয়েট্রি সেকশনে আসছি। উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 18, এখান থেকেও একটাই মাত্র কোয়েশ্চেন, হাউ ডাজ উইলিয়াম শেক্সপিয়ার সনেট 8 নাম্বার 18 এক্সপ্লোরস দ্য theme of beauty and immortality or any other question, beauty immortality question একদম ডাইরেক্ট এলে তো ভালো কথা, অথবা যে কোয়েশ্চেনই আসুক না কেন এই আনসারটা লিখে দিয়ে আসলেই হবে। তারপর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের স্ট্রেঞ্জ ফিট অফ প্যাশন, এখান থেকে হাউ ডাজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থস পোয়েম স্ট্রেঞ্জ ফিট অফ প্যাশন হ্যাভ আই নোন এক্সপ্লোর দ্য থিম অফ লাভ, নেচার আর অ্যান্ড ইমোশনাল ইন্টেন্সিটি। এই কোয়েশ্চেনটা আসলে তো কোনো প্রবলেমই নেই, অথবা যে কোনো কোয়েশ্চেনই আসুক না কেন এই আনসারটা আমরা লিখে দিয়ে আসলেই হয়ে যাবে। তারপর হচ্ছে পিবি শেলির টু আ স্কাইলার, হাউ ডাজ পিবি শেলিস টু আ স্কাইলার arc explore the theme of freedom, beauty and the contrast between human suffering and the joy of nature, অথবা এনি আদার কোয়েশ্চেন, যাই কোয়েশ্চেন আসুক না কেন এই আনসারটা লিখে দিয়ে আসলে একদম অ্যাপ্রোপ্রিয়েটলি তার ক্ষেত্র কেটে যাবে। এইভাবেই মাস্টার নোটস বানানো রয়েছে। তারপর জন কিটসের টু অটম, হাউ ডাজ জন কিটস পোয়েম টু অটম সেলিব্রেট দ্য বিউটি অফ নেচার অ্যান্ড হোয়াট ডিপার মিনিং ডাজ ইট কনভে অ্যাবাউট লাইফ অ্যান্ড ডেথ অর এনি আদার কোয়েশ্চেন, যাই আসুক না কেন অটম থেকে এই আনসারটা লিখে দিলেই হবে। এই হচ্ছে তোমাদের 6টা কোয়েশ্চেন, 6টা সাজেশন। এই কোয়েশ্চেনগুলো যেগুলো আমি বললাম এর থেকেও কিন্তু একদম এক্স্যাক্টলি কোয়েশ্চেনগুলোও তোমরা সরাসরি পেতে পারো, অথবা যদি অন্য কোয়েশ্চেন আসে আমি যে আনসারগুলো প্রোভাইড করব সেগুলোতেই হয়ে যাবে। অনেকেরই আইডিসির ক্ষেত্রে ইংলিশের প্রবলেম হচ্ছে, তাই আজকে আমি এই পিডিএফটা নিয়ে এলাম, ভিডিওটা বানালাম। সুতরাং যদি তোমারও প্রবলেম হয় তুমি যোগাযোগ করে নাও, প্রবলেম 100% সলভ হবে, এবং আরও কথা দিচ্ছি 100% কিন্তু এই পেপারে তুমি কমন পাবে, যা পড়ে যাবে তাই লিখবে, যাই আসুক না কেন, এতটা অ্যাসিওরেন্স দিলাম।